পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে নাস্তিকরা বলে থাকে, কেউ যদি কোরআন মুখস্থ করে ফেলে তাহলে কি সেটাই প্রমাণ যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে নাস্তিকরা বলে থাকে, কেউ যদি কোরআন মুখস্থ করে ফেলে তাহলে কি সেটাই প্রমাণ যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী? মুসলিমরা কখনোই বলে না যে কেউ কোরআন মুখস্থ করলেই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। পৃথিবীতে একজন দুইজন ব্যক্তি নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআন মুখস্থ রেখেছে। নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ সবাই কোরআন মুখস্থ রাখতে পারে। কারো মাতৃভাষা ইংরেজি, কারো মাতৃভাষা উর্দু, কারো মাতৃভাষা বাংলা, কিন্তু সবাই কোরআন মুখস্থ করতে পারছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছেন মুখস্থ করার জন্য। নাস্তিকরা বলে থাকে, কেউ কবিতা মুখস্থ রাখতে পারে, কেউ গল্প মুখস্থ রাখতে পারে, কেউ বেদ মুখস্থ রাখতে পারে, কেউ বিজ্ঞান মুখস্থ রাখতে পারে, তাহলে কোরআন মুখস্থ করলেই কেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হবে? যেই ব্যক্তি কবিতা মুখস্থ করছে সে কবিতার পুরো বই মুখস্থ নয়। যে ব্যক্তি ইতিহাস মুখস্থ করছে তার পুরো ইতিহাস মুখস্থ নয়, অক্ষরে অক্ষরে মুখস্থ নয়, প্রজন্মের পর প্রজন্ম মুখস্থ নয়। কিন্তু আল কোরআন প্রজন্মের পর প্রজন্ম অক্ষরে অক্ষরে মুখস্থ রাখছে। কেউ যদি একটি শব্দ ভুল করে থাকে তাহলে সেটা সাথে সাথে ভুল ধরিয়ে দেওয়া সম্ভব। পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই গ্যারান্টি দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংরক্ষণ করবেন। পুরো পৃথিবীতে আরবে যে কোরআন, আমেরিকাতে যে কোরআন, পাকিস্তানে যে কোরআন, বাংলাদেশে সেই একই কোরআন, আফ্রিকাতেও সেই একই কোরআন রয়েছে। প্রত্যেকটি কোরআনের প্রতিটি শব্দ একই রকম। পুরো পৃথিবীতে যদি কোরআনুল কারীমের একটি কপিও না থাকে তবুও হাফেজরা হুবহু কোরআন প্রতিটি শব্দে শব্দে একই রকম করে লিখে দিতে পারবে। অন্যান্য ধর্মগ্রন্থ, তাওরাত বলেন, ইনজিল বলেন, এগুলো পুরো কিতাব কেউ মুখস্থ করে না, কারণ এগুলোর রয়েছে বিভিন্ন সংস্করণ, বিভিন্ন মতভেদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবটি সম্পূর্ণ কিতাব অক্ষরে অক্ষরে মানুষ মুখস্থ রেখেছে। পবিত্র কোরআনুল কারীম 1400 বছর ধরে একই রকম রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে রয়েছে 6236টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র এই কোরআনুল কারীমের একটি আয়াত কেউ বাড়ানোর ক্ষমতা রাখে না, কেউ একটি আয়াত কমানোরও ক্ষমতা রাখে না, কোনো মানুষ ক্ষমতা রাখে না, কোনো রাষ্ট্র ক্ষমতা রাখে না।